আসসালামু আলাইকুম, স্যার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রবলেম 8 অষ্টম ক্লাস করব। এর আগে 7টা ক্লাস করছি। এই 7টা ক্লাসের মাঝে যারা প্রবলেম 6 করতে পারেন তাদের আর এই অধ্যায়ের কোনো কিছু বাকি নেই, সব করানো হয়ে গেছে। সেটা আরও 2টা অঙ্ক আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশন। এটা মনে হয় 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল, থার্ড ইয়ার নামে ফোর্থ ইয়ার হবে। হ্যাঁ, এটা করাই দিব। আর আপনাদের কোনো প্রবলেম থাকলে সলভ ক্লাস করে নিব, এটা প্র্যাকটিসের জন্য করাচ্ছি আর কি। আপনার চাইলে এগুলো একা একা করা উচিত আর কি, করে দেখা উচিত যে এগুলো আপনারা পারেন কিনা। এটা মনে হয় অ্যাকাউন্টিং 2017 সালের অঙ্কটা। থার্ড ইয়ারের হয়তো। আচ্ছা, দেখতে বই করতে হবে না, এমনি আমরা পাবো সহজ অঙ্ক। বলতেছে দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট provide with the following information about production cost and other related issue of a company as the following as the financial manager of the company you are required a calculate working capital requirement. আপনাকে বলা হইতেছে এই তথ্যগুলোর আলোকে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বের করতে হবে। কত টাকা নগদ লাগতে পারে। এক্সপেক্টেড মান্থলি সেলস 32,000 ইউনিট। আমরা প্রত্যাশা করতেছি প্রতি মাসে 32,000 ইউনিট বানাবো। এখন এখানে অঙ্কে কিন্তু অনেকেই এখানে ধরা খেয়ে গেছে, মান্থলি সেলসটাকে ইয়ারলি সেলস বানাইছেন। আপনাকে অঙ্ক করতে হলে কি করতে হবে? আমরা তো বছরের অঙ্ক করি, এপিইউ বের করে নিতে হবে। ওয়ার্কিং 1 এপিইউ অ্যানুয়াল বার্ষিক প্রোডাকশন বের করে নিতে হবে। 32,000 যদি মাসে হয়, 12 মাসে 1 বছর, সেই হিসাবে 3,84,000। তাহলে এখানে একটা ওয়ার্কিং হয়ে গেল। এই অঙ্ক মনে হয় আগে করেছি, এই টাইপের পারবেন আপনারা, তারপর আবার করাচ্ছি। পরের লাইনে যাচ্ছি। দ্য অ্যাকসেপ্টেড রেশিও অফ কস্ট অন সেলিং প্রাইস আর র মেটেরিয়াল 40%, বিক্রয়ের 40% হলো র মেটেরিয়াল। এখন আমাদের এখানে বলে দিছে র মেটেরিয়াল সেলসের ওয়ার্কিং 2 করতেছে। সেলস হলো 10 টাকা করে বিক্রি হয়, লিখে দিছে 40%, 4 টাকা। লেবার 30%, শুধু লেবার না, লেবার 10 টাকা, 30%, 3 টাকা। এরপর বাজেটেড ওভারহেড 16,000 পার উইক, প্রতি সপ্তাহে 16,000। এখানে এক ভেজাল লাগিয়ে রাখছে, প্রতি সপ্তাহে 16,000। ওভারহেড এক্সপেন্স ইনক্লুড ডিপ্রিসিয়েশন অফ 4,000 পার উইক, প্রতি সপ্তাহে 4,000 টাকা ওভারহেড হয়। অবচয় হয়, এতটুকু লিখে দিচ্ছে। এখন এটা করতে গেলে একটা ভেজাল আছে। ওভারহেড প্রতি সপ্তাহের হিসাব দিচ্ছে 16,000 না, প্রতি সপ্তাহে 16,000, যার মাঝে অবচয় 4,000। এই 4,000 অবশ্যই বাদ দিতে হবে। 12,000 টাকা ওভারহেড হচ্ছে, এটা আমি বুঝে ফেলছি।
কিন্তু 12,000 যে ওভারহেড হচ্ছে এটা বোঝা গেছে একেবারে ক্লিয়ার, কিন্তু আমি তো 12,000 এনে লিখতে পারবো না, তো একটা মালের বের করতে হবে। এক মাসের উৎপাদন হয় হলো 32,000 ইউনিট, এক সপ্তাহের ইউনিট দিয়ে অবশ্যই এটা ভাগ দিতে হবে। এক সপ্তাহে কত ইউনিট হবে? 32,000 4 দিয়ে ভাগ করতে হবে। 32,000 ভাগ 4, তাহলে আপনার বেরিয়ে আসবে, দেখি কত আসে। 32,000 ভাগ 4 হবে। এটাও করা যায়, আরেকটা নিয়ম আছে, দুইটাই দেখাবো, সমস্যা নেই। 12,000 ভাগ 32,000 4 দিয়ে ভাগ 8,000, না 1.5 টাকা। এইভাবে করতে পারেন একটা ওয়ে। আরেকটা ওয়ে করতে পারেন, আমরা তো মোট প্রোডাকশন আমাদের দেখতে হবে। মোট প্রোডাকশন কত হতেছে? 32,000 গুণ 12 দিয়ে গুণ করাতে কত আসছে? 3,84,000 টাকা। 3,84,000 ইউনিট, এটা কি এক বছরে? 3,84,000 যদি এক বছরের উৎপাদন হয়, 52 সপ্তাহে এক বছর, 52 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এক সপ্তাহে কতটুকু উৎপাদন সেটা বেরিয়ে আসবে। সেইভাবে হিসাব করলে এখানে আসবে 1.62। দুইটাই সঠিক। এখন আপনি বলতে পারেন একবার হিসাব করছি 1.5 টাকা আসতেছে, একবার আসতেছে, মান তো উল্টাপাল্টা হবে। মান উল্টাপাল্টা হইলেও কিছু করার নাই, কারণ কি এখানে এক বছরের উৎপাদন করতে গেলে 12 মাসে 12 মাস সমান সমান 52 সপ্তাহ, এক বছর সমান সমান 52 সপ্তাহ, কিন্তু এক মাস সমান সমান 4 সপ্তাহ। এই যে 2 দিন যে আছে, প্রতি মাসে 2 দিন হয়, যে এইগুলো যায় 48। যদি আপনি এভাবে হিসাব করেন, এক মাস সমান সমান 4 সপ্তাহ, তাহলে 48 সপ্তাহ হবে বছর। কিন্তু বাস্তবে কত সপ্তাহে বছর? 52 সপ্তাহে বছর। 4 সপ্তাহ বাড়লো কেন? প্রতি মাসে যে 2 দিন করে এক্সট্রা আছে, এইগুলো মিলে মিলে হয়ে যায়। এই জন্য আমাদের তফাৎ, যে যদি আমি সোজা এই 32,000-কে 4 ভাগ করি, তাহলে এক সপ্তাহ একটা বেরিয়ে আসবে। হ্যাঁ, তাহলে এক সপ্তাহের এই টাকাটাকে এক সপ্তাহ দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা চলে আসবে। আবার যদি এই মোট উৎপাদনকে 52 দিয়ে ভাগ করি, তাহলে এক সপ্তাহের উৎপাদন আসবে, পরে এই টাকাকে এটাতে ভাগ করলে এইটা চলে আসবে। যে কোনো একভাবে করলেই হবে। আমরা এটাই করতেছি। যারা দুর্বল তাদের জন্য বলবো কি, আবার বলতেছি, এক সপ্তাহের খরচ হয় হলো এত টাকা। এক সপ্তাহে কতগুলো মাল বানাই? এক সপ্তাহে খরচ হয় 12,000। এক সপ্তাহে কতগুলো মাল বানাই এটা আমার জানা দরকার। এটা ভাগ করব, ভাগ করলে আসতেছে 3,84,000 ভাগ 52, 7,384টা মাল। অর্থাৎ 7,384টা মাল বানাতে খরচ করে 12,000। একটা মাল বানাতে খরচ করে এই 12,000-কে এটাতে ভাগ দিছি। ভাগ দিলে একটা মালের ওভারহেড বেরিয়ে আসছে। ভিডিওটা সেভ থাকবে, আবার দেখতে পাবেন, আমি প্রশ্ন করার সুযোগ দিব। তাহলে এই জায়গাটা একটু ভেজাল ছিল, এটা বুঝাতে বুঝাতে অনেক সময় চলে গেল আমাদের। আচ্ছা, এতটুকু দেওয়া আছে। এরপর হচ্ছে বাজেটেড ওভারহেড, এগুলো করছি আমরা। Planned stock will include raw material of টাকা 96,000 and 16,000 units of finished goods. আমরা র মেটেরিয়ালের বলতেছে, র মেটেরিয়ালের খরচটা হবে 96,000 টাকা। আমরা প্ল্যান করছি র মেটেরিয়ালের খরচ হবে 96,000 টাকা, এটা আমরা প্ল্যান করে রাখছি। আর ফিনিশড গুডসের ইউনিট হবে 16,000। এই দুটা তথ্য আজব একটা তথ্য, আগে তো ছিল না। র মেটেরিয়ালের টাকা তারা বলে দিতেছে, আপনার হিসাব করতে হবে 96,000 হবে। ফিনিশড গুডস 16,000 ইউনিট।
এরকম একটা তথ্য বলে দিচ্ছি। এরপরের তথ্যগুলো আমাদের পরিচিত তথ্য। ম্যাটেরিয়াল ওয়াজ প্রসেস টুইক, পরিচিত তথ্যে আজকে আমরা একটা নতুন টেকনিক অবলম্বন করব। এগুলা কি? ওয়ার্কিং 5 সিপি। সিপি হলো 1 নম্বরে বলা আছে WIP 2 উইক। এরপর হচ্ছে ক্রেডিট পিরিয়ড অ্যালাউ অ্যাকাউন্ট রিসিভেবল 5 উইক, অ্যাকাউন্ট রিসিভেবল 5 উইক। এরপর বলছে ক্রেডিট পিরিয়ড বাই সাপ্লায়ার্স 1 মান্থ। সাপ্লায়ার মানে অ্যাকাউন্টস পেয়েবল 1 মান্থ মানে আমরা 4 সপ্তাহ ধরবো। হ্যাঁ, 1 মান্থ 4 সপ্তাহ। তারপরে লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড 2 উইক, ওভারহেড 2 সপ্তাহ। এরপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক ব্যালেন্স এক্সপেক্টেড 25,000 ক্যাশ। এরপর হচ্ছে অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু এটা the year wages and overhead accords similarly at time period 4 week equivalent to a month। আমাকে বলে দিছে এখানে বলে দিছে কি যে 4 সপ্তাহে 1 মাস এটা ধরে নিতে হবে। তাহলে আমার তৈরি 4 সপ্তাহে ধরে নিয়েছি। এখানে বলেছে ওয়েজেস এন্ড ওভারহেড অকার্ড সিমিলারলি। আর কি ওয়েজেসের যে সময় লাগে, ওভারহেডের যে সময় লাগে, ওয়েজেসের একই সময় লাগে। তো ওয়েজেসের টাইমটা দেওয়া নেই, কিন্তু ওভারহেডের টাইমটা প্রশ্নে দেয়া আছে। ওভারহেড টাইম দেওয়া আছে হলো দুই সপ্তাহ, কিন্তু ওয়েজেসের কোনো টাইম দেওয়া নাই। তাহলে ওয়েজেস তো করতে পারবো না, দেওয়া না থাকলে। আচ্ছা, এখন এখানে আমরা সম্পূর্ণ প্রশ্নটা পড়ে যে তথ্যগুলো পাইছিলাম এখানে লিখে দিচ্ছি। আমরা এখন ওয়ার্কিং করে আরো কিছু তথ্য বের করব। যেমন ধরেন এটা হলো এপিইউ। এপিইউ গুলো তো সব দেওয়া নাই, এগুলো বের করে লিখে রাখবো এখানে। আচ্ছা, অঙ্কে যাই, তারপরে আমরা সবগুলো করবো ইনশাল্লাহ। অঙ্ক করতে হলে আমাকে ঘর করে ফেলতে হবে। এখানে সূত্র হবে, সূত্র হলো নিচে 52, যেহেতু সপ্তাহের অঙ্ক করা বলছে, উপরে হলো এপিইউ গুণ সিপি পিইউসি টাকা। প্রথম আইটেমটার নাম হলো কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস হলো 1 নম্বর ক্যাশ, প্রশ্নে দেওয়া আছে 25,000। 2 নাম্বার হলো র মেটেরিয়াল, প্রশ্নে বলে দিছে 96,000। আমার অঙ্ক করতে দিচ্ছে না, 96,000 বলে দিচ্ছে। 3 নাম্বার আইটেম ওয়ার্কিং প্রসেস, এইটার জন্য সূত্র করতে হবে। এপিইউ এর মান আছে 3,84,00। সিপি ক্রেডিট পিরিয়ড 2। আপনাদের প্রশ্ন দিব আজকে, যেহেতু আমরা 7টা ক্লাস করাই আছি, তো এই জন্য আজকে প্রশ্ন সেরকম নিতেছি না, কারণ এগুলো সব আপনাদের জানাই আছে। তারপর নিব প্রশ্ন। ডাব্লিউআইপি তো ওয়ার্কিং করে বের করতে হবে। এই যে এই 3টা ডাব্লিউআইপি, র মেটেরিয়ালের টাকা 4 টাকার 100%। এখানে করবো ভাবছিলাম, জায়গা তো নাই। 4 টাকার 100% আসে হলো 4 টাকাই তো আসে। লেবারের 50%,
টাকা আসে, ওভারহেডের 50% 81 পয়সা আসে, সব যোগ করলে আসে হলো 8 টাকা না 6 টাকা 31 পয়সা, 6 টাকা 31 পয়সা লিখে ফেললাম। আমাদের মান চলে আসতেছে 93,364। ফিনিশ গুডস এগুলো দেওয়া নাই। ফিনিশ গুডসের একটা টাকা লেখা আছে 16,000 ইউনিট। ফিনিশ গুডসে ইউনিট দেওয়া আছে 16,000। এটার কার্যকারিতা কি? এটার কার্যকারিতা হলো এই রেটটা বের করবেন, যোগ করার মতো আসে 8 টাকা 62 পয়সা। ওকে 8 টাকা 62 পয়সা দিয়ে গুণ করে দেবেন। এই 16,000 মানে হলো এপিইউ সিপি ইন্টু ভাগ 52 দিয়ে 16,000 প্রশ্ন দেওয়া আছে। রেটটা দিয়ে শুধু গুণ করে দিবেন তাহলে হয়ে যাবে। অর্থাৎ ইউনিট এরকম দেওয়া থাকলে এইভাবে অঙ্কটা করতে হবে। আপনারা ভাবতে পারেন যে স্যার অঙ্কগুলা একই রকম আজকে অঙ্ক করাইলো না, এখানে এই জিনিসটা কিন্তু নতুন ছিল। একটা আইটেম যদি এই অঙ্কে না পারেন তাহলে অঙ্কটা কি ভুলে যাবে না? ভুলে যাবে। এই আইটেমটা কি নতুন ছিল, আর বাকিগুলো আগে দিয়ে আছে, কিন্তু উইক নিয়ে একটু ভেজাল আছে, ওই যে ওভারহেডের। এরপর আমাদের এটা হয়ে গেল, অ্যাকাউন্ট রিসিভেবল বাকি আছে। অ্যাকাউন্ট রিসিভেবল ফিনিশ গুডসের যা রেট, অ্যাকাউন্ট রিসিভেবল একই রেট। আর সময় সিপি, অ্যাকাউন্ট রিসিভেবল সিপি হলো 5 দিয়ে গুণ করলাম, টাকা আসতেছে 3,18,462। সব যোগ করে ফেললাম 5,49,826। এটার নাম হলো টোটাল কারেন্ট অ্যাসেটস। প্রশ্ন নিব এখন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন কোয়েশ্চেন করতে পারেন। স্যার ফিনিশ গুডস এর মধ্যে 52 দিয়ে ডিভাইড করিনি কেন? ফিনিশ গুডস এর সরাসরি ইউনিট দেওয়া থাকে যদি অঙ্কে, এই যে এখানে দেখেন ফিনিশ গুডস এর একটা ইউনিট দেওয়া আছে 16,000 ইউনিট অফ ফিনিশ গুডস, এরকম ইউনিট দেওয়া থাকে যদি কখনো, তাহলে 52 দিয়ে ভাগ করতে হবে না, সিপি দিয়েও গুণ করতে হবে না। এখানে সিপি কিন্তু দেওয়া নাই, ফিনিশ গুডসের সিপি দেওয়া নাই কিন্তু। তাহলে সরাসরি ওই 16,000 কে সরাসরি রেট দ্বারা গুণ করতে হবে। রেট তো আমার বের করে নিতে হবে, যে রেট বের করে নিচ্ছি ওয়ার্কিং 2 তে ফিনিশ গুডসের রেট। স্যার আমরা র ম্যাটেরিয়ালসের টাকা কেন ডিরেক্ট পাঠাই? প্রশ্নে এটা দিয়ে দিছে র মেটেরিয়াল টাকা, এই যে র মেটেরিয়াল টাকা 96,000 প্রশ্ন দেওয়া আছে সরাসরি। প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে 96 সরাসরি বসাবো। এখানে তো আবার সিপিইউ দেওয়া নাই র মেটেরিয়ালের। স্যার আরেকটা কথা ছিল, প্রবলেম 6 এর মতো ফিনিশ গুডস এর টাকা সরাসরি দিয়ে দিছিল। প্রবলেম 6 এ ওখানে তো আমি 12 দিয়ে ডিভাইড করছিলাম, কিন্তু ফিনিশ এটা তো 2012 সালে দেওয়া ছিল। প্রবলেম 6 এ অঙ্কটা করতে বলতেছিল 13 সালের। হ্যাঁ, এটা হলো ছিল 31 ডিসেম্বর 2012 সালে আর কি, আগের বছরটা দেওয়া ছিল। আর এর পরের বছরটা আমাদের অঙ্ক করতে হবে। অঙ্কটা করতে হইতেছিল পরের বছরের। এটা হলো 12 সালের সব তথ্য। এই যে এখানে উপর থেকে এই পর্যন্ত সব 12 সালের তথ্য ছিল। 13 সালে তারা মালের পরিমাণ বাড়াই দিচ্ছে। সামনের বছর বলতেছে এস্টিমেট প্রোডাকশন প্ল্যানিং ইনক্রিজ 50% নেক্সট ইয়ার। এর পরের বছর 12 সালের পরের বছর উৎপাদন বাড়াই দিচ্ছে 50%। তখন এপিইউটা তো বেড়ে গেছে 50%। তার মানে এখানে যা যা আছে সবই তুলনাগুলো হয়ে যাবে। এখন টাকা তো এটা লিখতে পারবেন না। ম্যাটেরিয়ালের 16,000 ইউনিট এটা কি এক বছরের ইউনিট? তারা বলে দিচ্ছে 16,000 ইউনিট অর্থ হলো এক বছরের ইউনিট না, ওটা হচ্ছে এক বছরে তো এই ইউনিটটা লাগে। 52 দিয়ে ভাগ করলে আর এই সিপি দিয়ে গুণ করলে যে ইউনিটটা হয় সেই ইউনিটটা দিয়ে দিচ্ছে আর কি। একটা কিস্তিতে যতগুলা ইউনিট আপনার আটকা থাকে এটাকে সরাসরি তারা দিয়ে দিচ্ছে আর কি। এতটুকু কাজ করে দিচ্ছে, এই অংশের কাজটা তারা করে দিচ্ছে যে এপি ইন্টু সিপি ভাগ 52, তাহলে যা হইল
সেটা খালি পিইউসি দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে স্যার এক কথায় টোটাল ইউনিট দেওয়া থাকলে জাস্ট পারমিট দ্বারা গুণ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা আর কি কাজটা মাঝখানের কাজটা করে রাখছে। বুঝতে পারছেন আশা রাখি। এটাও কিন্তু শিখাচ্ছিল, এটাকে একেবারে আপনি ফেলে দিলে ওই পরীক্ষায় অঙ্কটা ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের অংশে। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে 1 থেকে 9টা প্রবলেম, সবগুলোই কিছু না কিছু প্রয়োজনীয়, বাদ দেওয়ার মতো না, সব নিয়ম শেখানোর চেষ্টা করা আর কি। গত বছর এই শীটটা ছিল আর কি এরকম। গত বছর পুরাতন একটা শীট আমি দেখি এখানে আছে কিনা, থাকলে আমি আপনাদের দেখাই। হ্যাঁ, পুরাতন একটা শীট বের করে দেখাই। কেন দেখাচ্ছি যে এখানে চ্যাপ্টার থেকে অঙ্কগুলো বাদ দেওয়া যাবে না, সবগুলো অঙ্ক আপনার প্রাথমিক পর্যায়ে করতে হবে। সাজেশনের সময় আপনি এটা বাদ দিয়ে দিবেন, সাজেশন যখন পড়বেন তখন এগুলো বাদ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটালটা গেল, এই যেটা দেখি, এটা আমার পুরাতন শীট। দেখি পুরাতন শীটের আপনারা নিচে এই যে একটা 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক, 8 নম্বর, হ্যাঁ 6, 7, 6 এবং 7, এই দুটো অঙ্ক কিন্তু এখন নাই আপনাদের জন্য, এটার জন্য আলাদা শীট বানাবো। হ্যাঁ, 4th ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 6 অথবা 6 নাম্বারটা 6 নাম্বার অঙ্কটা আসছিল বড় প্রশ্ন হিসাবে 10 নাম্বারের জন্য। সো কেউ যদি এই শীটের এই অংশটা বাদ দিয়ে দিচ্ছে, অনেকে বলছে যে এটা করার দরকার নাই, এটা বা আসবে না, এই টাইপের একটা অঙ্ক হুবহু চলে আসছে। তাহলে কোনো কিছুই বাদ দেওয়ার মতো না, সব অঙ্ক করবেন আপনারা। যেটা আমি শীটে যেগুলো আছে সবগুলো একবার করবেন, পরে এখান থেকে যেটা কমানোর আমি কমাই দিব। চলেন আমরা অঙ্কে যাই এবার। পরে আমাদের বলতেছে কি লিখতে হবে, লাইব্রেরির মধ্যে কি কি আছে, অ্যাকাউন্টস পেবল, ওভারহেড, দুইটা জিনিসই আছে। ওয়েজেসের টাইম দেওয়া নাই তো আমরা লিখবো না, তাহলে অ্যাকাউন্টস পেবল দেওয়া আছে আর ওভারহেড দেওয়া আছে। 52 তো 52, 52, 3, 8, 4, 0, 0, 3, 8, 4, 0, 0। এখন তাদের সিপি গুলো দেওয়া আছে, একটা 4, একটা 2। রেট, অ্যাকাউন্টস পেবলের রেট কই? অ্যাকাউন্টস পেবলের রেট হলো ডিরেক্ট মেটেরিয়ালের রেট, র মেটেরিয়ালের রেট। র মেটেরিয়ালের তুই যে উপরে 4 টাকা দেওয়া আছে, র মেটেরিয়াল 4 টাকা। র মেটেরিয়াল তো 4 টাকা দেওয়া আছে, কিন্তু আমরা র মেটেরিয়ালের $96,000 একসাথে দেওয়া। হ্যাঁ, কারণ যত টাকার কিনবো, পণ্য কিনবো, ওটা তো লেখা আছে 4 টাকা। ঠিক আছে, র মেটেরিয়াল রেট তো দেওয়া আছে, 4 দিয়ে যদি গুণ করি তাহলে আসে 3,84,000 গুণ 4 গুণ 4 ভাগ 52, 1,18,156, 1,18,154। ওভারহেডের রেট ওখানে দেওয়া আছে, ওভারহেড রেট হলো 1,62, আসে 24,000। এখন আমাদের এরপরের কাজ যোগ করতে হবে। যোগ করলে আসে 1,42,154। এটা থেকে এটা বাদ দিতে হবে। টোটাল কারেন্ট লাইবিলিটি
এটা থেকে বাদ দিলে চলে আসতেছে আমাদের 4,07,672। এটা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট এটা বি, এটা হলো এ মাইনাস নেট ওয়ার্কিং ক্যাপিটাল এ মাইনাস। আমাদের মার্জিন যেহেতু নাই, মার্জিনের কথা কিছু বলা নাই, এটা আমাদের আনসার। এখন যদি কারো কোশ্চেন থাকে টোটাল যোগফলটা কত হবে, এটা কোনটা, আচ্ছা মাইক অন করে দিচ্ছি, এখন বলেন কোনটা কি ভুল হয়েছে, কোন ক্যালকুলেশনটা বলে দিন। স্যার কারণ এসএসটা ভুল হয়েছে টোটাল যোগটা। টোটাল যোগ হ্যাঁ বুঝিনি। স্যার কারণ এসএসটা 6,17,826 হবে। 6,70,000 এতে দেখি তো এখানে লেখা আছে না 6,70,800। আর নেটওয়ার্কিং ক্যাপিটালটা হবে 5,28,672। আচ্ছা যোগ বিয়োগটা আপনি একটু ভালো করে দেখে নিন। হ্যাঁ 5 লক্ষ ওভারহেডটা শুনতে কেন আমরা করে ভাবনা করে স্যার এক বছর নিতে পারি না। হ্যাঁ ওভারহেড এই যে আমরা আগেরটা যেমন এক বছরে নিচ্ছি ওভারহেড তো 52, সবগুলো তো নিচে 52 আছে, এরকম 52 তো সবগুলোরই হবে। আর লেবারের বাদ করা টোটাল ইনফরমেশনটা আরেকটু করে বলবেন, কেন বাদ করবে, কোন সময় আসলে আমাদের লেবারের এখানে সিপি দেওয়া থাকে, যেগুলো সিপি দেওয়া আছে ক্যাশ পিরিয়ড দেওয়া নেই। এখানে যেগুলো সিপি দেওয়া আছে সেগুলো আনতে হবে। আমি আবার বলছি আপনাদের যে প্রশ্নটা সে করলো কোনটা আনতে হবে কোনটা আনতে হবে না, আপনাদের আনার জন্য কি কি আসে, এখানে আসে হলো এই 5টা আইটেম: ক্যাশ, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ দেওয়া থাকলে আসবে না, নাই। র মেটেরিয়ালের যদি সিপি দেওয়া থাকে আসবে, সিপি সবসময় দেওয়া থাকবে, র মেটেরিয়াল না দেওয়া থাকলে টাকা দেওয়া থাকবে। WIP যদি এই যে সিপিটা না থাকতো তাহলে এটা আনতাম না, এরকম একটা অঙ্ক আমরা করছি। সিপি নাই, অঙ্ক আনিনি। ফিনিশ গুডস সিপি নাই কিন্তু ইউনিট দিয়ে দিছে, যেহেতু আমরা ইউনিট দেওয়া আছে একটা ইনফরমেশন পাইছি, করে ফেলছি। অ্যাকাউন্ট রিসিভেবল সিপি আছে, করছি। অ্যাকাউন্টস পেয়েবল সিপি আছে, করছি। ওভারহেডের সিপি আছে, করছি। ওয়েজেসের সিপি বলতে কিছু নাই। অঙ্ক ভালো করে দেখেন, প্রশ্নটা ভালো করে পড়েন। সিপি নাই, সিপি না থাকলে আনবো কিভাবে? সিপি 0 যদি হয় তাহলে গুণ করলে তো 0 হয়ে যায়। এই জন্য আমরা ডিরেক্ট ওয়েজেসটা আনতে পারি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। ভিডিও সেভ থাকবে, বারবার দেখার সুযোগ আছে। আমরা সামনের দিন আমরা প্রবলেম 9 করবো, নাহলে সলভ ক্লাস করবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সামনের ক্লাসে আপনারা ছবি উঠে রাখবেন, যে যে প্রবলেমগুলো আছে আমাকে বলবেন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।